আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই। যদি আপনার পাশে আপনার মা কিংবা আপনার সন্তান বসে থাকে, তবে একবার তাদের মুখের দিকে তাকান। ভালো করে দেখুন ওই নিষ্পাপ চেহারাগুলোর দিকে। তাকিয়ে দেখছেন তো? এবার নিজেকে একটা প্রশ্ন করুন। আপনার হাতের এই মোবাইল ফোন আর জুয়ার নেশা কি তাদের ওই হাসি মুখের চেয়েও দামি? ভাইরে, আমরা যখন লস রিকভারি করার নেশায় বুঁদ হয়ে থাকি, তখন আমরা ভুলে যাই আমাদের প্রতিটি বাজির পেছনে আমাদের মায়ের দোয়া আর বাবার সারা জীবনের উপার্জিত সম্মানটা বাজি ধরা থাকে। আপনি কি জানেন, আপনি যখন এক ক্লিকে হাজার হাজার টাকা হারিয়ে ফেলছেন, তখন আপনার মা জায়নামাজে বসে আল্লাহর কাছে আপনার উন্নতির জন্য কাঁদছেন? তিনি জানেন না যে তার আদরের সন্তান আজ শয়তানের মরণ ফাঁদে নিজের ঈমান আর ইজ্জত দুটোই বিক্রি করে দিয়েছে। ভাই, আপনি কি তৈরি আছেন সেই যন্ত্রণার গল্প শুনতে, যা শোনার পর হয়তো আজ রাতে আপনার চোখে আর ঘুম আসবে না? কল্পনা করুন একটি মধ্যবিত্ত পরিবার। মা অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বড় করেছেন, ভাবছেন ছেলে বিদেশে গিয়ে বা ব্যবসা করে একদিন অভাব ঘোচাবে। কিন্তু সেই ছেলে যখন প্রথমবার অনলাইন জুয়ার অন্ধকার জগতে ঢুকল, সে নিজেও জানত না সে কি হারাতে যাচ্ছে। শুরুতে হয়তো ছোট ছোট জয়ে সে ভেবেছিল এই তো ভাগ্য খুলে গেছে। কিন্তু ভাই, জুয়ার কোম্পানিগুলো আপনাকে জয়ী করে না, তারা আপনাকে লোভী করে। আর সেই লোভ যখন একবার আপনার মগজে ঢুকে যায়, তখন আপনি আর মানুষ থাকেন না, আপনি হয়ে যান একটা রক্তচোষা যন্ত্র। আপনি নিজের মায়ের গয়না চুরি করেন, বোনের বিয়ের জন্য জমানো টাকাটা লস রিকভারি করার নামে উড়িয়ে দেন। একবার ভাবুন তো, ওই বৃদ্ধ মা যখন আলমারি খুলে দেখে তার শেষ সম্বলটুকু নেই, তখন তার কলিজায় কেমন লাগে? তিনি কি তখন পুলিশের কাছে যাবেন? না ভাই, তিনি শুধু দরজার আড়ালে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলেন আর ভাবেন, কোথায় ভুল ছিল আমার লালন পালনে। আসল সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা টাকা হারানো না। টাকা তো আজ আছে, কাল নেই। আসল সমস্যাটা হলো আপনার ভেতরের সেই মানুষটার মৃত্যু। আপনি যখন জুয়ায় হারেন, তখন আপনি খিটখিটে হয়ে যান। ঘরের লোক কিছু বললে তাদের ওপর চড়াও হন। আপনার মা হয়তো ভালোবেসে আপনার জন্য আপনার প্রিয় খাবারটা রান্না করে টেবিলে সাজিয়ে বসে আছেন, আর আপনি তখন ফোনের স্ক্রিনে লস দেখে মেজাজ হারিয়ে তাকে কটু কথা বলছেন। ওই খাবারটা কি গলার নিচে নামার কথা? না। কিন্তু জুয়ারি এসব বোঝে না। তার কাছে তখন ওই স্ক্রিনের লাল সবুজ বাতিগুলোই সব। একবার ভেবে দেখুন তো ভাই, আজ যদি আপনার মায়ের কিছু হয়ে যায়, তবে কি আপনি ওই জুয়ার টাকা দিয়ে তাকে ফিরিয়ে আনতে পারবেন? লস রিকভারি কি তখন আপনার ভাঙার হৃদয়টাকে জোড়া লাগাতে পারবে? আপনি হয়তো ভাবছেন, আমি তো কাউকে জানাইনি, কেউ তো জানে না আমি খেলি। ভাইরে, আপনি কি মনে করেন আপনার মা কিছু বোঝেন না? মা সব বোঝেন। আপনার চোখের নিচের কালো দাগ, আপনার মোবাইলের প্রতি ওই অস্বাভাবিক নেশা, আর আপনার হঠাৎ করে বদলে যাওয়া ব্যবহার মায়ের নজর এড়িয়ে যায় না। তিনি শুধু মুখ ফুটে কিছু বলেন না, কারণ তিনি ভয় পান পাছে তার সন্তান আরও বেশি বেপরোয়া হয়ে যায়। তিনি প্রতি রাতে আপনি ঘুমানোর পর আপনার কপালে হাত দিয়ে দোয়া করেন, আর আপনি সেই হাত দিয়েই পরের দিন জুয়ার বোর্ডে বাজি ধরেন। এই পাপ কি লস রিকভারি দিয়ে মোছা সম্ভব? জুয়ারি শুধু নিজের ভবিষ্যৎ নষ্ট করে না, সে তার মায়ের সারা জীবনের গর্ব আর মাথা উঁচু করে বেঁচে থাকার সাহসটুকুও খুন করে ফেলে। কিন্তু গল্পের ক্লাইম্যাক্সটা এখানে না। আসল ধোকাটা আপনি খাচ্ছেন আপনার নিজের মনের কাছে। আপনি ভাবছেন, আর মাত্র একবার যদি ৫ লাখ টাকা জিততে পারি, তবে সব দেনা শোধ করে মায়ের হাতে তুলে দেব। এই আর মাত্র একবার কথাটাই আপনার জীবনের সব শেষ করে দিচ্ছে। আপনি যখন ৫ লাখ জিতবেন, তখন আপনার লোভ বলবে ১০ লাখ চাই, আর যখন হারবেন, তখন আপনি আবার সুদে টাকা নেবেন। এইভাবেই আপনি সাইফুলের মতো একটা অন্ধকার গর্তে ঢুকে পড়ছেন। আপনি কি জানেন, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন এই জুয়ারিরা সবথেকে সহজ রাস্তা কোনটা খুঁজে নেয়? তারা ভাবে পালিয়ে বাঁচবে। কিন্তু ভাই, আপনি কি একা পালান? আপনি সাথে নিয়ে যান আপনার মায়ের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু। আপনি কি চান না আপনার মা শেষ বয়সে একটু শান্তিতে ঘুমাতে পারুক? কল্পনা করুন সেই ভয়ঙ্কর রাতটার কথা। আপনি জুয়ার বোর্ডে আপনার শেষ সম্বলটুকুও হেরে বসে আছেন। চারদিকে অন্ধকার, আর আপনার মোবাইলের স্ক্রিনটা যেন আপনার জীবনের সবটুকু আলো শুষে নিচ্ছে। আপনি জানেন, কাল সকালে পাওনাদাররা আপনার দরজায় এসে আপনার মায়ের সামনে আপনাকে অপমান করবে।
আপনি কি তখন পারবেন আপনার মায়ের সেই করুণ চোখের দিকে তাকাতে, যে মা আপনাকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন? আজ আপনার কারণে তাকে মানুষের গালি শুনতে হচ্ছে। ভাইরে, লস রিকভারি করার জেদ আপনাকে এতটাই অন্ধ করে দিয়েছে যে আপনি ভুলে গেছেন টাকা শোধ করা যায়, কিন্তু মায়ের ভেঙে যাওয়া বিশ্বাস কোনোদিন জোড়া লাগানো যায় না। আপনি হয়তো ভাবছেন পালিয়ে যাবেন, কিন্তু আপনার মা কোথায় যাবে? তিনি কার কাছে গিয়ে বলবেন যে তার সন্তান তাকে এই নিঃস্ব অবস্থায় ফেলে রেখে পালিয়েছে? কিন্তু আসল লড়াইটা শুরু হয় তখন, যখন আপনি একলা ঘরে বসে নিজের কৃতকর্মের হিসাব মেলান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা একবার দেখুন তো, সেই চনমনে ছেলেটা কোথায় হারিয়ে গেল? আপনি কি সত্যি সেই মানুষটা হতে চেয়েছিলেন যে নিজের পরিবারের মুখের গ্রাস কেড়ে নিয়ে অন্য কাউকে বড়লোক করে দিচ্ছে? না, আপনি এটা চাননি। কিন্তু ওই যে এক মুহূর্তের লোভ আর ওই যে লস রিকভারি করার মরণ ফাঁদ, ওটাই আপনাকে আজ এই ধ্বংসের কিনারায় এনে দাঁড় করিয়েছে। আপনি যখন বারবার হারেন, আপনি তখন আসলে টাকা হারান না, আপনি আপনার আত্মসম্মান হারান। আপনি নিজের কাছে নিজে ছোট হয়ে যান। আর যে মানুষ নিজের কাছে নিজে ছোট হয়ে যায়, তার বেঁচে থাকাটা মরার চেয়েও যন্ত্রণাদায়ক। ভাই, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে একটা বড় সত্যি বলতে চাই। আপনি যে লস রিকভারি করার জন্য দিনরাত এক করছেন, সেই লস কোনোদিন জুয়া খেলে পূরণ হবে না। লস রিকভারি করার একমাত্র উপায় হলো জুয়াকে আজীবনের জন্য তালাক দেওয়া। আপনি যদি আজ এই মুহূর্তে প্রতিজ্ঞা করেন যে আপনি আর একটা টাকা ওই মরণ ফাঁদে ফেলবেন না, তবেই আপনার জয় শুরু। আপনার মা কি আপনার কাছে অনেক টাকা চায়? না ভাই, তিনি শুধু চান তার সেই আগের ছেলেটাকে ফিরে পেতে, যে ছেলেটা মায়ের সাথে হাসি মুখে কথা বলতো, যে ছেলেটার চোখে একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আপনার মা কি খুব বেশি কিছু চেয়েছেন? তিনি শুধু চেয়েছেন আপনি যেন শান্তিতে এক মুঠো ভাত খেতে পারেন। আজই কি সেই সময় নয় যে আপনি আপনার মায়ের পা ছুঁয়ে ক্ষমা চাইবেন? এখনই সময় ভাই, এই মরণ নেশা থেকে বেরিয়ে আসার। আপনার ফোনে থাকা সেই অ্যাপগুলো ডিলিট করুন যেগুলো আপনাকে তিলে তিলে শেষ করছে। নিজেকে ব্যস্ত রাখুন পরিশ্রমের কাজে। হ্যাঁ, দেনা শোধ করতে হয়তো সময় লাগবে, হয়তো কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটা হবে সম্মানের। আপনি যখন ঘাম ঝরানো পয়সা দিয়ে পাওনাঝরের একটা টাকাও ফেরত দেবেন, তখন আপনার যে মানসিক প্রশান্তি হবে তা জুয়ার 1 কোটি টাকাতেও পাবেন না। আপনার মা যখন দেখবে তার ছেলে আবার সৎ পথে ফিরে এসেছে, তখন তার মুখে যে হাসিটা ফুটবে, বিশ্বাস করুন ভাই, ওটাই হবে আপনার জীবনের সবথেকে বড় জ্যাকপট। ভিডিওর শেষে আমি শুধু একটা কথাই বলবো, আপনার মা এখনও আপনার অপেক্ষায় আছেন। তিনি এখনও বিশ্বাস করেন তার ছেলে হার মানেনি। আপনি কি পারবেন আপনার মায়ের সেই বিশ্বাসটা রাখতে? আজই কি আপনার শেষ সুযোগ নয় ঘুরে দাঁড়ানোর? মনে রাখবেন, জুয়ারি হয়ে মরে যাওয়ার চেয়ে একজন লড়াকু মানুষ হিসেবে বেঁচে থাকা অনেক বেশি গর্বের। আপনার কি এমন কোনো কথা আছে যা আপনি আপনার মাকে বলতে চেয়েও বলতে পারছেন না? আজ আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনার মনের বোঝা হালকা করুন এবং আজ থেকেই নতুন জীবন শুরু করার শপথ নিন। ভাই, আজকের এই ভিডিওটি যদি আপনার কলিজায় এতটুকু নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে এই মরণ নেশা ছেড়ে দিন। আপনার পরিবারের জন্য, আপনার মায়ের জন্য, আপনার নিজের জন্য। ভিডিওটি শেয়ার করুন যাতে আর কোনো ভাই লস রিকভারি করার নামে নিজের মাকে এভাবে কাঁদতে না দেখে। সাবস্ক্রাইব করে এই সত্যের লড়াইয়ে আমার পাশে থাকুন। আমরা একসাথে এই সমাজ থেকে জুয়ার বিষ দূর করব। ভালো থাকবেন আর দয়া করে নিজের মাকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।